আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার আসছে। এটা হচ্ছে একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। উনাদের কয়েকটা ফার্মা আছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জে, আরেকটা হচ্ছে ময়মনসিংহে, আরেকটা হচ্ছে আপনার গাজীপুরে। তো ওনারা যে তিনটা প্লান্টের জন্য যে কোনো একটা ফ্যাক্টরির জন্য নিবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে জব লোকেশন। আর এমনিতে এখানে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আমরা জানি বর্তমানে ফার্মাসিউটিক্যালগুলোতে আপনি যদি বিএসসি দিয়ে যদি ঢুকতে পারেন তাহলে কিন্তু একটা কেরিয়ার আছে। আমরা যারা ডিপ্লোমা আছি, দেখা যায় জুনিয়র অফিসার বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার বা জুনিয়র টাইপের যারা আছে, যারা ডিপ্লোমা দিয়ে ঢুকি, আসলে আমাদের জন্য ফার্মাসিউটিক্যালটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু যারা প্রোডাকশনে আছেন, ফার্মাতে যারা প্রোডাকশনে আছেন, বিভিন্ন মেশিন রিলেটেডে আছেন বা যারা ইউটিলিটি সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে আমার পরিচিত এক ভাই ছিল, কয়েকজন আছে, তো ওনারা দেখতাম ডিপ্লোমা করা, ঠিক আছে, বিএসসি না। তো প্রথমে একটা ফার্মাতে ছিল, ওইখানে কিছুদিন থাকার পর একটা ফার্মাতে গেছে, এভাবে করে করে 3-4টা ফার্মাসিউটিক্যাল চেঞ্জ করছে, করাতে এখন তার স্যালারি অনেক ভালো একটা স্যালারি পায়। তো যারা ডিপ্লোমা আছেন, যারা ফার্মাতে কেরিয়ার করতেছেন বা করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বিএসসি শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে, যদি চেষ্টা করবেন বিএসসি ইঞ্জিনিয়ারিং দিয়ে ঢোকার, তাহলে কিন্তু আপনি ভালো একটা পজিশন পাবেন, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আর যদি ডিপ্লোমা দিয়ে ঢুকেন তাহলে কিন্তু প্রমোশন পাওয়া বা সামনে আগানো কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। আপনার প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট হবে, বেতন বাড়বে, এগুলো হবে, কিন্তু ওই যে বললাম না, প্রমোশনের ক্ষেত্রে বা সিনিয়র পজিশনে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ ফার্মাতে কিন্তু সবচেয়ে বেশি ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি অনেকেই কিন্তু এখানে কেরিয়ার শুরু করেন। এজন্য ডিপ্লোমাদের একটু সমস্যা হয়ে যায় আর কি। তো ঠিক আছে, তো ডিপ্লোমাদের মেইন পিএইচডি শেষ না হওয়া পর্যন্ত আপনারা জব চেঞ্জ করতে থাকবে 3 বছর বা 4 বছর বা 2 বছর পর পর, মানে একটু ভালো পারফরমেন্স যখন একটা অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 3 বছর বা 4 বছর পরে, অথবা অনেকে 1.5 বছরও চাকরি পরিবর্তন করে, এটা যা যা ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তো আমি বলবো যে ডিপ্লোমারা আসলে বিএসসি না হওয়া পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। তো একটু বিষয়টা শেয়ার করলাম, আবার অনেকে কিছু মনে করে না। তো মূল সার্কুলারটা হচ্ছে, এখানে আপনার টোটাল 4 থেকে 6 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে, 4 থেকে 6 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি মেকানিক্যাল, কম্পিউটার এবং ত্রিপলি, বিএসসি ত্রিপলি, মেকানিক্যাল এবং কম্পিউটার যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এখানে আপনার টোটাল 4 থেকে 6 বছরের চাকরি অভিজ্ঞতা লাগবে। এখানে আপনার মেইনটেন্যান্স, যারা ইনজেকশন সেক্টরেগুলোতে আছেন, প্রোডাকশন বা মেশিনারি সেক্টরে যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে। মেইনটেন্যান্স এখানে ইউটিলিটি না, ঠিক আছে, মেইনটেন্যান্স, প্রোডাকশন, মেশিন রিলেটেড যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কিন্তু এখানে ওই যে মেশিনারি চলে আসছে, মেশিনারি ফার্মাতে যে মেশিনগুলো ব্যবহার করে মেইনটেন্যান্স রিলেটেড বা যেগুলো হয় আর কি, এখানে মূলত মেশিনটা চলে আসছে। হ্যাঁ, ইঞ্জেকশন বানানোর যে মেশিনগুলো বা ট্যাবলেটের যে মেশিনগুলো আছে, যে মেশিনগুলোতে কাজ করা হয় আর কি, এই মেশিনগুলোর অভিজ্ঞতা লাগবে। আমরা অনেকেই প্রোডাকশনে আছি কিন্তু মেশিন সেক্টরে না, প্যাকেজিংয়ে বা অন্য অন্য সাইডে করা হবে না। এখানে মেইনটেন্যান্স থাকতে হবে কিন্তু মেশিন রিলেটেড, ঠিক আছে। 4 থেকে 6 বছর যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে। এখানে ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা এগুলো তো মোটামুটি আমরা সবাই জানি। কোনো ফার্মাতে 4টা বোনাস থাকে, কোনো ফার্মাতে 3টা বোনাস থাকে। এখানে 8 ঘন্টা ডিউটি থাকবে, 9টা to 5টা, ঠিক আছে। আর যদি আপনাকে শিফটিংয়ে দেয়, শিফটিংয়ে এখানে নাইট ডিউটি করলে নাইট অ্যালাউন্স পাবেন, আর আদার্স অনেক ফেসিলিটি আছে। দুপুরে লাঞ্চ ফ্রি, সকালে ব্রেকফাস্ট ফ্রি, আবার বিকালেও আপনার নাস্তা ফ্রি থাকবে, ঠিক আছে। আর এখানে যদি নাইট করে নাইটে ডিনার থাকবে, আর ফ্যাসিলিটি অনেক ভালো, ঠিক আছে, সুযোগ সুবিধা অনেক ভালো। এখানে আপনারা ভালো একটা স্যালারি, ভালো কেরিয়ার করতে পারবেন আর কি। তো যাদের মেশিন রিলেটেডে 4 থেকে 6 বছর অভিজ্ঞতা আছে আপনারা চাইলে আমাকে সিভি দিবেন, ইনশাল্লাহ এই সিভিগুলো আমি এইচআরে পাঠানোর ব্যবস্থা করব। এইচআরে যদি মনে করেন আপনি যোগ্য, তাদের সাথে তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে ডিমান্ডের সাথে যদি আপনার ম্যাচ হয়, তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউ কল পাবেন। তো এখানেগুলো লিখিত পরীক্ষা হবে না সম্ভবত, এখানে সরাসরি ভাইবা হবে, ঠিক আছে, ভাইবা আপনাকে ফেস করতে হবে। তো এটা আগামী 2 দিনের ভিতরে, আজকে সম্ভবত 13 তারিখ, 12 তারিখ, আগামী
14 তারিখের ভিতরে বৃহস্পতিবার না শুক্রবারের ভিতরে আপনারা আমাকে সিভিগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি শনিবার এটা এইচআরে দিয়ে দিব, ঠিক আছে। আর অবশ্যই সার্কুলারটি ভিডিওটি ভালো করে দেখবেন, দেখে তারপর অ্যাপ্লাই করবেন। আপনারা ভিডিও না দেখেই সিভি দিয়ে দেন, সময় নষ্ট করবেন না, ভিডিওটা দেখবেন। আপনারা যদি মনে করেন যে না ভিডিও দেখাটা লস, তাহলে ভাই দূরে থাকেন, সমস্যা নাই। কিন্তু যাদের প্রয়োজন ভিডিওটা দেখবেন, দেখে যদি আপনার সাথে ম্যাচ হয় অবশ্যই আপনি সিভি দিবেন। বাকিটা আল্লাহ ভরসা। আমরা চেষ্টা করতে হবে, হয়তো আমার মাধ্যমে বা আপনি অন্যর মাধ্যমে চেষ্টা করতে হবে। আমরা তো একজন আরেকজন উপর উচিলা, তাই না? দিবেন তো আল্লাহ তাআলা, আমাদের চেষ্টা করতে হবে। আমার মাধ্যমে হোক বা আপনার চেষ্টার মাধ্যমে বা অন্যর মাধ্যমে যদি আপনার একটু হেল্প হয় বা একটা ইন্টারভিউ কল বা চাকরি, এটা ভালো না? তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাবো, আপনারাও চেষ্টা করেন। তো ধন্যবাদ সবাইকে। কীভাবে সিভি দিবেন আমি ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, নিয়ম অনুযায়ী সেখানে সিভি দিয়ে দিবেন, ঠিক আছে। আগামী শুক্রবারের ভিতরে আপনারা সিভি দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।